হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুর্চি স্টাইলের চিকেন বিরিয়ানি। অনেক সময় আমরা বাসায় বিরিয়ানি করলে সেটাতে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। যদি আমার এই রেসিপি আপনি ফলো করেন, অবশ্যই একটি রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। তো আমি এর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 8 পিস চিকেন নিয়ে নিয়েছি, মানে একটি চিকেনকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এটারই সোনালী মুরগি ছিল এবং এখানে একটু জর্দা রং পানিতে মিশিয়ে আমি সেই লেগ পিসগুলো আর বুকের পিসগুলো 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এটি আমি 20 মিনিট ভিজিয়ে রাখব। এবার ব্লেন্ডারের জারে আমি একটি মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে এখানে আমি চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি সমপরিমাণে এবং এগুলো ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করব। এবার একটি পরিষ্কার বোলে আমি 2টো তেজপাতা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আমাদেরকে যখন আমরা চিকেনগুলো রেডি করব সে সময় দরকার পড়বে। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ, আরও হাফ চামচ, আড়াই চা চামচের মতো আদা রসুন এবং জিরার পেস্ট। দিচ্ছি সেই বাদামের মিশ্রণটি। এর মধ্যে আমি মিক্সড করে দিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ কিশমিশ বাটা। দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট। যেহেতু এখানে আমি কোনো ঝাল দিচ্ছি না, সেহেতু একটু ঝাল ভাবটা নিয়ে আসার জন্য আমি 2 চা চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। এতে কালারটাও যেমন সুন্দর থাকবে, সব কিছুই ভালো থাকবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। এটাকে আমি একসাথে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো প্রায় 2 চা চামচের মতো। এখানে রয়েছে সাদা ফল, দারুচিনি এবং কালো বড় ফল। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একসাথে মিক্সড করে নিয়ে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে মিশে যায়। এটা হাত দিয়ে আমি কয়েক মিনিট ধরে মিক্সড করব। আপনারা চেষ্টা করবেন এটিকে একটু সময় নিয়ে মিক্সড করার জন্য, যাতে সবগুলো উপাদান সমানভাবে সব দিক থেকে মিশে যায়। তো আমার এটি রেডি হয়ে গিয়েছে, আমি এটিকে একপাশে সরিয়ে রাখছি। এবার আমি একটি ননস্টিকের প্যানে প্রায় 1.5 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। একটি সয়াবিন তেল দিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এতে ঘিয়ের একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি।
পেঁয়াজটাকে আমরা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়ে আসব এবং এ থেকে কিছুটা বেরেস্তা তুলে রাখবো এবং বাদবাকি পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব সেই চিকেনগুলোকে। দেখুন আমার কালার প্রায় চলে এসেছে, কত সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে। এই তো কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই মিশ্রণটি, যেটা আমি আগে রেডি করে এক পাশে সরিয়ে রেখেছিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে এটাকে মিক্সড করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই মশলাটিকে 8 থেকে 9 মিনিট কষানোর জন্য রাখবো। এবার আমি ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি প্রায় 1.25 কাপ মতো পানি দিয়ে দেব। সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমি 1/3 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আপনারা এটিকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার জন্য। আপনাদের জন্য আমি একটি টিপস দিয়ে দিচ্ছি, সেটি হলো আপনারা যখন বাদাম দিয়ে কোনো কিছু তৈরি করবেন, এক্ষেত্রে আপনারা মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত বাদামের একটা সুন্দর সেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। কারণ বাদামের শুধুমাত্র উপর থেকে তেল চলে আসলে মশলাটি হয় না। তো আমার এই কষানো হয়ে গিয়েছে। এই কষানোর মধ্যে আমি মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে মশলাগুলো সব মাংসের মধ্যে সুন্দরভাবে মিক্সড করে দিয়ে দেব। আমি সুন্দরভাবে এটিকে মিক্সড করে নিয়ে নিচ্ছি। দেখুন জর্দার পানিতে মিশিয়ে রাখার জন্য আমার মুরগির পিসগুলোতে কত সুন্দর একটা হালকা কালার চলে এসেছে। নয়তো এগুলো সাদা সাদা হয়ে থাকতো, দেখতে ভালো লাগতো না। এবার আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এটা থেকে একটু পানি ছেড়ে দেবে, এরপরে আমি আবার একটু পানি ছাড়ার পরে একটু পানি অ্যাড করে দিয়ে দেবো এর মধ্যে। তো এটি কষুক, ততক্ষণে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। যে সকল ভাইয়া আপুরা আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এবার এর মধ্যে আমি প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যাতে খুব সুন্দরভাবে কষে যায় এবং সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি আরও একটু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি, কারণ আর এখানে কোনো প্রকারের পানি অ্যাড হবে না। এবার মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। এতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো আর দেরি করবেন না, আমার চ্যানেলের সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি আপনারা বাজিয়ে দেবেন, তাহলে সকল ধরনের সব রেসিপি আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমার এখানে মাংস কষানো হয়ে আসছে। দেখুন মাংসগুলো থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এটাকে আমার আরও কিছুক্ষণ প্রায় 8 থেকে 9 মিনিট এটাকে আমার আবার রান্না করতে হবে। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। আমার 8 থেকে 9 মিনিট হয়ে গিয়েছে। দেখুন এখনও অনেকটা পানি রয়ে গিয়েছে। আবার আমাকে নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে আবার আমাকে ঢেকে দিতে হবে এটাকে প্রপারলি কুক হওয়ার জন্য। সো আমি আবার ঢেকে দিচ্ছি। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। জাস্ট এই পর্যায়ে আমি কিছু পরিমাণ গুঁড়া দুধ ও মাওয়া এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্সড করে দিয়ে দেব।
মিক্স না করলেও হবে, এটা এমনিতেই গলে যাবে, তবুও আমি একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেল সম্পূর্ণ পরিমাণে ছেড়ে দিয়েছে, মাংসটি আমার প্রায় হয়ে এসেছে। এজন্য এবার আমি একটু হাত দিয়ে এদিকে ওদিকে নাড়িয়ে সব দিকে সমানভাবে করে নিচ্ছি। চেষ্টা করবেন এই লাস্টের অংশটুকুটা করার জন্য। এবার ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে সব মাংস থেকে এদিক ওদিক সমপরিমাণে সব মশলা সমানভাবে বজায় থাকে। তো আমি চিকেনগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিয়ে একটি পাশে সরিয়ে রাখছি। এবার আমি একটি প্যানে প্রায় আমি নিয়েছি 4 পট পরিমাণ, মানে 1 কেজি চাউল, এর জন্য আমি দিয়ে দিয়েছি 7.5 পট পানি। আমি যেই পটটা দিয়ে চাউল মেপে নিয়েছি ঠিক একই পটটা দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, কয়েকটা কাঁচামরিচের আস্ত টুকরা, 2-3টা এলাচ এবং সেই যে মশলাটা আমার মাংস রান্নার পর রয়ে গিয়েছে সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা বলক আসার জন্য ওয়েট করব। এই যে আমার পানিতে বলক চলে এসেছে। এরকম যখন টকটকে ফুটন্ত অবস্থায় বলক থাকবে, জাস্ট সেই সময় আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউলের মধ্যে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিয়েছি এবং এই আলু বোখরা চাউলগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে পানির সাথে চাউলগুলোকে মিশিয়ে দিলাম। এবার আমার চুলার আঁচ থাকবে হাইতে দিয়ে 5 মিনিট রান্না করার পর দেখুন চাউলের পানিগুলো অনেকটাই কমে এসেছে। এবার একটু মিডিয়ামের থেকে একটু নিচের দিকে আমি চুলার আঁচে রাখব। ঠিক 4 থেকে 5 মিনিট পর দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু হালকা হালকা পানি এখনও চাউলের গায়ে লেগে আছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে নিচের পোলাওগুলো আমি উপর দিকে উঠিয়ে আনব, যাতে সব চাউলগুলো আমার ঝরঝরে হয়ে যায়। এই যে নিচের চাউলগুলো এভাবে আমি উপর দিয়ে পাল্টিয়ে উপর দিকে দিয়ে দেব, যাতে সবগুলো চাউলই আমার ঝরঝরে হয়। দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে দেব। অর্থাৎ আমরা যেটাতে রুটি ভাজি সেরকম একটা তাওয়া আমি জাস্ট নিচে দিয়ে দিয়েছি, আগে থেকে প্রিহিট করে দিয়ে তার উপরে আমি আমার প্যানটি বসিয়ে দেব। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি একটা সুন্দর শাহি ফ্লেভার আনার জন্য, আর দিয়ে দেব কিছু পরিমাণ মাওয়া। আপনারা কোথায় পাবেন এটি অনেকেই কমেন্টে আমার কাছে প্রশ্ন করেন। আপনারা যে কোনো মিষ্টির দোকানে মাওয়া পেয়ে যাবেন। তো মাওয়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে 10 মিনিট আমার পার হয়ে গিয়েছে। এবার আমি সেই মাংসের পিসগুলো আমি এই পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি। এটা আপনারা 10 মিনিট পরে অ্যাড করবেন। দিয়ে এভাবে 5 মিনিট আমি আরও দমে রাখব। দমে রাখার পর একটি সুন্দর সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে।